আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকে কথা বলবো বিদেশে আসার ক্ষেত্রে যে আমরা মেডিকেল করি সেই ব্যাপারটা নিয়ে। যে আমরা মোটামুটি যারা মেডিকেল করি, তো সৌদি আসি বা আমেরিকা, কানাডা বা যেখানেই যাই আমাদের মেডিকেল করা লাগে। আমেরিকা, কানাডার ক্ষেত্রে আমাদের যারা মেডিকেল করি ওয়াহাবে বা গ্রিন ক্রিসেন্টে সেখানে মেডিকেল করি। সেখানে আমাদের যে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে মেডিকেল যখন আমরা করি সেখানে কিন্তু যে প্রিকশন বলা যায় যে শর্ত সাপেক্ষে যে আপনারা সব জামা কাপড় খুলে রাখে, কিন্তু আমেরিকা কানাডার ক্ষেত্রে সেটা করে না। যদিও সন্দেহ যদি হয় তাহলে তারা এটা করার একটা রাইট রাখে, আপনাকে চেক করে একদম প্যান্ট শার্ট সব কিছু খুলে চেক করবে। কিন্তু সৌদি আসার ক্ষেত্রে ম্যাক্সিমাম মেডিকেলগুলোতে আপনার এতে সব কিছু খুলে রেখেতে যেটা না করলেও পারে তারা। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, তারা এটা খুলে, কিন্তু এটা যদি না করা হয় যে না আমরা এটা করবো না, তারপরেও সে শুনতে চায় না যে না এটা আপনার খুলতে হবে, কিন্তু এটা আসলে না করলেও তারা পারে। আর আরও কিছু ডিটেলস যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, যে আমরা মেডিকেল করি, যদি আপনি মেডিকেল করেন আপনার কোনো প্রবলেম থাকে সেটা আগে থেকেই আপনি জানিয়ে দেবেন আপনার এজেন্সিকে জানালে সেটা আপনার উপকারটা হবে এই যে আপনার যদি কোনো প্রবলেম আসলেই থাকে সেই ক্ষেত্রে তারা আপনাকে হেল্প করবে। যে চয়েস স্লিপ বলে, আসলে এখন চয়েস স্লিপ বলে কোনো অপশন নাই, কিন্তু এটা বলে থাকি যে ওরা কন্ট্যাক্ট করে নেয় আগে থেকে সেই নির্দিষ্ট মেডিকেলে দিয়ে, যে আপনার যে প্রবলেমটা সেই প্রবলেমটা ওরা টাকার বিনিময়ে আর কি আপনাকে ঠিক করে দেয়। তো সেই ক্ষেত্রে সুবিধা হলো আপনি আগে থেকে বলে রাখবেন যে আমার প্রবলেম আছে, তাহলে তারা সেটা ঠিক করে দিবে। কিন্তু যদি আপনি না বলেন, আপনি লুকিয়ে রাখেন যে না আমার প্রবলেম নেই এইটা সেটা, কিন্তু পরবর্তীতে যখন প্রবলেমে পড়ে যাবেন সেই ক্ষেত্রে কিন্তু মেডিকেল বলেন সরাসরি আপনার থেকে টাকা নেবে না, এজেন্সির মাধ্যমে বা যেভাবে হোক তারা অনেক বেশি টাকা ডিমান্ড করে থাকে, সেই ক্ষেত্রে আপনি প্রবলেমে ফেস করবেন। আর যদি আপনি মেডিকেল করেন, যে প্রবলেম ফেস করলেন, সেই ক্ষেত্রে আপনার আরেকটা অপশন থাকে যে আপনি একটা সরকারি মেডিকেলে গিয়ে সেখানে মেডিকেল করাবেন। করানোর পর যে তাদের যে রিপোর্টটা যদি আপনার অনুকূলে আসে রিপোর্ট, সেই রিপোর্ট তাদেরকে সাবমিট করলে তার পরবর্তীতে তারা আবার পরীক্ষা করার পর আপনাদেরকে সেই একুরেট রিপোর্টটা আর কি ওরা সাবমিট করে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রিপোর্টটা তারা সাবমিট করে না, তো করে না বিধায় অনেক প্রবলেম হয়ে যায়। তো আরও কিছু যে প্রবলেমগুলো আপনারা ফেস করতে পারেন, যে আমাদের সবচেয়ে মারাত্মক বলা হয় যে যদি আপনি এসবিএস থাকলে মেডিকেল আপনাকে কখনোই ফিট দিবে না। হ্যাঁ দিবে, যদি কন্ট্যাক্ট করেন আগে এজেন্সির সাথে, তারা হিউজ পরিমাণ টাকার বিনিময়ে আপনাকে ফিট দিয়ে দিবে। কিন্তু সেটা মারাত্মক রোগ হিসেবে ধরা হয় এসবিএসটাকে, যেটাকে জন্ডিস বলে অনেকে। তো সেটা আপনার যদি থাকে, আপনি মনে করেন অনেক টাকার দিলে তারপর হয়তো বা ফিট দিতে পারে, তাও কন্ট্যাক্ট করলে অনেক সময় সফলতার মুখ দেখা যায় না। অনেক সময় মাঝে মধ্যে হয়, কারণ এটাতে তাদের অনেক একটা রেস্ট্রিকশন আছে। যদি কোনো মেডিকেল সেন্টার এগুলোতে ফিট দেয়, সেইগুলো তারা ধরা খায়, সেই ক্ষেত্রে তাদের লাইসেন্স বাতিলের সম্ভাবনাও থেকে যায়। সেজন্য এই ক্ষেত্রে তারা ফিট দিবে না। আর যদি আপনার চোখের সমস্যা থাকে বা বিভিন্ন সমস্যা, ছোটো ছোটো সমস্যাগুলো তারা 2-3বার এইচজিপিটি নামে একটা ওরা প্রবলেম ধরে, সেটার জন্য আপনাকে অনেক সময় ফিট দেয় না। তো এইগুলোর ক্ষেত্রে কিছু ওরা বলে যে কিছুদিন পরে আসবেন বা এমন কিছু ট্রিটমেন্ট নেন, তারপরে ওরা ফিট দিয়ে দেয়। কিন্তু আপনার এইচবিএস হলে ওরা ফিট দিবে না। আর আরেকটা হলো যদি চোখের সমস্যার ক্ষেত্রে আপনাদেরকে যেখানে পরীক্ষা করতে দেওয়া হয়, যে অনেক সময় দেখা যায় ভালো চোখ হঠাৎ করে আলো থেকে অন্ধকারে যাওয়ার কারণে অনেক সময় তারা দেখতে পায় না ভালো করে। আবার অনেক কিছু মেডিকেল এত দূরে দেয় যে আসলে দেখা যায় না, ওরা 6x6 ডিটারমাইন করে এত নিখুঁতভাবে, যেটা আসলে একটু প্রবলেম থাকলে আপনারা দেখবেন না, তখন আপনার মেডিকেলটাকে ওরা হোল্ড করে দেবে। সেক্ষেত্রে আপনি করতে পারেন যে আপনাকে যখন আপনাকে ধারা করাবে, এটা ট্রিক্স বলতে পারেন, যে আপনাকে যখন নিয়ে মেডিকেল সেন্টারে চোখ পরীক্ষার জন্য নিবে একটা মনিটরে বা কোনো ডিসপ্লে বোর্ডে, যদি ওরা এগুলো দেখতে বলে, সেক্ষেত্রে আগের থেকে ট্রিক্স হলো আপনি সবচেয়ে ছোটোটাই তো দেখতে প্রবলেম হয় সাধারণত, বেশি প্রবলেম না থাকে,
সেক্ষেত্রে একটা ট্রিক্স হলো একটু সামনে গিয়ে আগে ভাগে এইগুলো দেখে ফেলবেন, দেখে ফেললে পরবর্তীতে আপনি বলতে পারবেন এটা সেটা। এটা ছোটো থেকে অনেকের ক্ষেত্রে কাজ করে না, কারণ যারা আসলেই চোখে দেখে না বা কম দেখে তাদের ক্ষেত্রে তো তারা এগুলা কাভার করতে পারবে না। সেই ক্ষেত্রে আর কি আমরা আর এটার মনে কন্ট্যাক্টের দিকে যাওয়া লাগে, কন্ট্যাক্ট বা মেডিকেলের সাথে এজেন্সি কন্ট্যাক্ট করে। মানে এজেন্সি কখনো মানে মেডিকেল কখনো আপনার থেকে সরাসরি টাকা নিবে না, নিলে যদি এটা ধরতে পারে তাদের ক্ষেত্রে তাদের লাইসেন্স বাতিল হয়ে যায়। সেক্ষেত্রে তারা এজেন্সির মাধ্যমে একটা বায়া হয়ে নেয় যে যেন তারা পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। আর মেডিকেল করার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কিছু কিছু এজেন্সি অনেক টাকা ডিমান্ড করে, যেটা আসলে অনৈতিকই বলা যায়, কারণ মেডিকেলে তো তারা ঘুষ খায়। আপনি আসলে দিচ্ছেন, ঠিক আছে, ঘুষকে আমরা উৎসাহিত কখনো করি না, বা আমি নিজে পার্সোনালি পছন্দ করি না ঘুষ দেওয়াটা, ঠিক আছে, কিন্তু বিশেষ কারণে আপনি অনেক সময় দিয়ে থাকেন। তো দেন এটা মেডিকেলের নেওয়ার পরে ওইখান থেকে আবার একটা পার্সেন্টেজ ভাগ বসায় অনেকগুলো এজেন্সি, সব এজেন্সি না কিন্তু বেশিরভাগ এজেন্সি এই কাজটা করে। আপনার প্রবলেম মরার উপর খাড়া যেটাকে বলে, সেটাতে আরও ভাগ বসে আপনাদেরকে আরও যদি হয় 4,000 5,000 টাকা, ওরা আরও 1,500 টাকা ওদের সাথে অ্যাড করে দেয়, তাহলে তো সেই টাকাটা আপনার থেকে আদায় করে। সেই ক্ষেত্রে আপনি আর্থিকভাবে অনেকটা ক্ষতির সম্মুখীনই হন। সেগুলো মাথায় রাখবেন যে মেডিকেল করার আগে ঠিকঠাক মতো ঘুমানো, গোসল করে আসা বা বিভিন্ন যে প্রিকশনগুলো আছে। হ্যাঁ, তবে মেডিকেল করার আগে আপনারা ঠান্ডা পানি, তারপর অনেকে অনেক কিছু খেয়ে যায়, ডাবের পানি, এগুলো খেয়ে গেলে পরবর্তীতে হয় কি, এটা আরও বড় প্রবলেম দেখা দেয়, মানে ভালো একটা রিপোর্ট আসে না। অনেকে করে কি মেডিকেল করতে গিয়ে ইউরিন দেওয়ার সময় ইউরিন বা প্রস্রাব আমরা যেটা বলি, ইউরিন দেওয়ার সময় করে কি বোতলের ভিতরে ট্যাপের পানি দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু রিপোর্টে এগুলো ধরা খায়, এগুলো কখনো করবেন না। প্রস্রাব হলুদ হতে পারে, হলুদ হলেই যে আপনার জন্ডিস আছে এমন না। আপনার বাইরে থেকে আসছেন, অনেক পরিশ্রম করে আসছেন, সেই ক্ষেত্রে আপনার হলুদ হতেই পারে। তা আপনি যে পানি দিয়ে দেবেন না, যেটা একুরেট রিপোর্ট সেটাই আসুক। পানি দিলে ওরা ধরে ফেলতে পারে, তখন আপনার মেডিকেলটা ওরা হোল্ড করতে পারে। সেক্ষেত্রে আপনারা এই সতর্কতাগুলো অবলম্বন করবেন। আর মেডিকেল করার আগে যত ধরনের ট্রিটমেন্ট নেওয়া দরকার এগুলো নিয়ে নেবেন, তাহলে হয়তো আশা করি যে আপনাদের মেডিকেলটা ভালো হবে। ওকে, আসসালামু আলাইকুম।